নমস্কার। আমরা আজ কবি শিখা রায়ের কবিতার মধ্যে অবগাহন করব। তার লেখা শুরু হয়েছিল তার কলেজ জীবনে। পরবর্তীকালে তিনি প্রকৃতির সঙ্গে মিশে সেই লেখাকে আরও সমৃদ্ধ করেন এবং ব্যাংকের আধিকারিক হিসেবে তিনি বিভিন্ন মানুষের সাথে তিনি পরিচিত হন। অর্থাৎ একদিকে মানুষ এবং একদিকে প্রকৃতি, এই নিয়েই তার কবিতা। আজকে শুরুতে তার একটি কবিতা দিয়ে আমি এই অনুষ্ঠানটির, অর্থাৎ যে দৃশ্য আপনারা দেখছেন, যার কবিতা আপনারা শুনবেন, তার কবিতা দিয়ে আমি শুরু করছি এই অনুষ্ঠান। এসো বৃষ্টি, মেঘের দেশে মেয়ে, জল ছপ ছপ আদুরে আবেশ নিয়ে, আকাশের সাথে মেঘের ছলা কলা, আষাঢ়ে শ্রাবণে সকালে সন্ধ্যাবেলা, ব্যস্ত শহর কোলাহল বুকে রেখে স্নান করে যেন নববাড়ি ধারা মেখে। তোমার আমার বৃষ্টি দিনের ভাষা, নীরব মেঘে আনন্দে যেন মেশা। মেঘ জানে সব বিরহ মিলন গাথা, তাই তো আঁকে সে আকাশে নকশি কাঁথা। তুলিকায় তার লেখা নব নব রূপ, এই পর্বত, এই পেঁজা তুলস্তু, মেঘের দূতের চন্দ্রমধুর চলা, দেখে কেটে যায় শ্রাবণের কত বেলা। পাহাড়ের কোলে ভেসে যায় ছায়া ফেলে, শাখায় পত্রে বৃষ্টিরা যায় খেলে। বৃষ্টির জল ঝরেছে অঝোর ধারায়, নদীটির বুকে দিঘিতে পদ্ম পাতায়। মেঠো পথ গেছে বনের প্রান্তে বেঁকে, যেখানে ময়ূর নৃত্যের তাল ঠোকে। পাখি গায়ে গান, ওঠে কলতান, বর্ষায় মাতে সবুজ সঘন বিতান। ফুলের কলিরা অলির পরশে খুশি, ঝিঝির ডাকে বেজে ওঠে যেন বাঁশি। ছল ছল নদী দুকুল ভরানো স্রোতে, ঠমকে গমকে চলেছে কি মোহনাতে। বৃষ্টির ধারা সেদিন হৃদয়ে জুড়ে, সহস্র যুগ পার হয়ে গেছে ধীরে। দেখা হয়েছিল বিজন পথের ধারে, মেঘ চলেছিল আকাশের অভিসারে। ডেকেছিল যেন তোমায় আমায় প্রিয়, না বলা কাহিনী আজ নয় বলে যেও। না বলা কাহিনী আজ নয় বলে যেও, আজ নয় বলে যেও।